ओम शांति 23/12/2023 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, নিজের সারনেম সদা স্মরণে রাখো। তোমরা হলে গডলি চিলড্রেন, তোমাদের ঈশ্বরীয় কুল, তোমরা দেবতাদের থেকেও উঁচু। তোমাদের ম্যানার্স খুব রয়্যাল হওয়া চাই। তো বাবা বলছে আমাদের সারনেমকে সদা ইয়াদ রাখতে হবে। আমরা হলাম গডলি চিলড্রেন আর আমাদের ঈশ্বরীয় কুল, আমরা দেবতাদের থেকেও উঁচু। আমাদের ম্যানার্স, ব্যবহার, চাল চলন খুব রয়্যাল চাই। প্রশ্ন, বাবা বাচ্চাদের নিজের সমান ভালোবাসার সাগর, প্রেমের সাগর বানাচ্ছে আমাদের। তার নিশানি কি, চিহ্ন কি? উত্তর, তোমরা বাচ্চারা বাবার সমান পেয়ারা হও। পেয়ারা মানে প্রেমময় হও। তাই তো তোমাদের ইয়াদগার চিত্রকেও সবাই ভালোবাসে, ভালোবেসে প্রেমের দৃষ্টিতে দেখে। লক্ষ্মী নারায়ণ সদা হর্ষিত মুখ, রমণীক হয়। এখন তোমরা জানো যে বাবা আমাদের জ্ঞান যোগে খুব খুব মিঠা বানাচ্ছে। তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নই বেরোনো উচিত। গীত, তু প্যার কা সাগর হে, ওম শান্তি। এটা কার মহিমা গায় যে তু প্যার কা সাগর হে? এটা কোনো মানুষের মহিমা না। বলা হয় তুমি প্যার, শান্তি বা পবিত্রতার সাগর। এখন তোমরা পবিত্র হও। এইরকম অনেকেই আছে যারা বিয়ে করে না, অনেকেই আছে যারা সন্ন্যাস নেয় না তাও পবিত্র থাকে। গাওয়াও হয় গৃহস্থ ব্যবহারের জনকের সমান। তার হিস্ট্রি আছে। বলেছে, জনক বলেছে আমাকে কেউ ব্রহ্মজ্ঞান শোনাও। বাস্তবে বলা উচিত ব্রহ্মা জ্ঞান। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা এসে জ্ঞান দেয় ব্রহ্মা কুমার কুমারীদের। তোমরা জানো এই সময় আমাদের সারনেম হলো ব্রহ্মা কুমার কুমারী। আমরা হলাম গডলি চিলড্রেন। এইরকম তো সবাই বলে আমরা ঈশ্বরের সন্তান। তো নিশ্চয়ই ভাই ভাই হয়ে গেলাম। তাহলে নিজেকে তো আমরা বাবা বলতে পারি না, ফাদারহুড না, তাহলে তো ব্রাদারহুড বলা হবে। এক তো তোমরা ব্রহ্মা কুমার কুমারী নিজেদের বলো, আর একদিকে जिसके কুমার কুমারিয়া হো, যার কুমার কুমারী তোমরা, তাদের তোমরা মাম্মা বাবা বলো। বাচ্চারা জানে আমরা শিব বাবার পৌত্রে পৌত্রী মানে নাতি নাতনি, ব্রহ্মা কুমার কুমারী। ভারতে অনেক শাস্ত্র, বেদ, পুরাণ আদি তো সবাই পড়ে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতার দ্বারাই সত্যযুগ স্থাপন হয়। গীতার জ্ঞান জ্ঞানসাগর পরমাত্মাই দিয়েছে। এগুলো সব জ্ঞান নদী, জ্ঞান সাগরের থেকেই বেরোয়। তো আমরা হলাম জ্ঞান নদী, আমরা জ্ঞান সাগরের থেকেই বেরিয়েছি। সেই গঙ্গার জলের দ্বারা থোড়েই জ্ঞান পাওয়া যায় যে পাবন হবে। সদ্গতি মানে পাবন হওয়া। এটা তো হলোই তমপ্রধান পতিত দুনিয়া। যদি পাবন হয় তাহলে কোথায় থাকবে? ফেরত তো কেউ যেতে পারবে না, এটা নিয়মই নেই। সবাইকে পুনর্জন্ম নিয়ে তমপ্রধান হতেই হবে। বাবা হলো জ্ঞানের সাগর, তোমরা প্র্যাকটিক্যাল রূপে শুনছ। এটা কোনো কপি কেউ করতে পারে না। ভালে এরকম অনেকে আছে যারা বলে আমরাও সেই একই জ্ঞান দিই, কিন্তু না, এখানে যারা জ্ঞান পায় তাদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলে। আর কোনো এইরকম সংস্থা নেই যেখানে ব্রহ্মা কুমার কুমারী বলবে। ভালে ড্রেসও হয়তো এরকমই পড়েছে সাদা, কিন্তু এটা কি করে তারা বলবে যে আমরা ব্রহ্মার বাচ্চা? তো বাবা বলছে আমি এইকে নাম দিয়েছি ব্রহ্মা, একে বসেই বোঝাই। তোমাদেরও বলি তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজের জন্মকে জানো না, আমি জানি। এখন সঙ্গম যুগে পা আর চটি আছে, পা আর টিকি,
এতে পুরানো দুনিয়া বদলে নতুন হয়। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ সৃষ্টি বৃদ্ধিকে পেতে থাকে। এখন অন্ত, দুনিয়া বদলে নতুন হবে। বাবা এসে ত্রিকালদর্শী বানায়, সে হলো ভালোবাসা, প্রেমের সাগর। তো নিশ্চয়ই এইরকম পেয়ারাই বানাবে। লক্ষ্মী নারায়ণের মধ্যে দেখো কত আকর্ষণ। যত লক্ষ্মী নারায়ণের রমণীক হর্ষিতমুখ চিত্র দেখবে তত রাম সীতার কিন্তু না। লক্ষ্মী নারায়ণকে দেখলেই খুশি হয়ে যায়, খুশি চলে আসে। রাধাকৃষ্ণের মন্দিরে গেলেও এত খুশি হয় না। লক্ষ্মী নারায়ণের তো রাজ্য ভাগ্য আছে। এখন দুনিয়া তো এই কথাগুলোকে জানে না। তোমরা জানো বাবা আমাদের খুব মিঠা বানাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে জ্ঞানের সাগর বলে না, সে এই জ্ঞান যোগের দ্বারা এরকম হয়েছে। তো লক্ষ্মীনারায়ণ তো জ্ঞান যোগের দ্বারাই লক্ষ্মীনারায়ণ হয়েছে। এখন তোমরাও হচ্ছ। মানুষ চায় যে দুনিয়া এক হয়ে যাক, এক রাজ্য হোক। মনে করায় যে কখনো এক রাজ্য নিশ্চয়ই ছিল, মনে পড়ে যায়। কিন্তু এরকম না যে সবাই মিলে এক হয়ে যাবে, না। সত্যযুগে তো খুব অল্প মানুষ থাকবে। তোমরা বোঝো আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। বলেও ঈশ্বর হাজির হুজুর আছে, কিন্তু হাজির নাজির আত্মাকে বলে। আত্মা সর্বব্যাপী, সবার মধ্যেই আত্মা আছে। এরকম না যে সবার মধ্যে পরমাত্মা আছে। তো কসম ওঠানোর কি ব্যাপার? যে গীতা ছুঁয়ে বলে যে এখানে আমি প্রতিজ্ঞা করছি, হ্যাঁ, যে ভগবানকে হাজির নাজির ভেবে, তাহলে এর কসম ওঠানোর তো দরকারই নেই। ভগবান তো থাকে না সবার মধ্যে। যদি আমাদের মধ্যেও পরমাত্মা থাকে তাহলে কসম কার ওঠায়, প্রতিজ্ঞা কার করে? আমরা যদি উল্টা কার্য করি তো পরমাত্মা সাজা দেবে। যদি পরমাত্মা সবার মধ্যে থাকে তাহলে কসম আদি খাওয়ার কি ব্যাপার? দরকার কি? এখন তোমরা সাকারে আছো। যেই রকম আত্মা এই চোখ দিয়ে দেখা যায় না আত্মাকে, তো পরমাত্মাকে কি করে দেখা যাবে? ফিল করো যে আমার মধ্যে আত্মা আছে। বলবে পরমাত্মার সাক্ষাৎকার হোক, কিন্তু যখন আত্মাকেই দেখতে পারো না তো পরমাত্মাকে কি করে দেখবে? আত্মাই পুণ্য আত্মা, পাপ আত্মা হয়। এই সময় পাপ আত্মা। তোমরা অনেক পুণ্য করেছিলে, বাবার সামনে তন মন ধন সমর্পণ করেছিলে। এখন পাপ আত্মা থেকে আবার পুণ্য আত্মা হচ্ছ। শিব বাবাকে তন মন ধন বলি দিচ্ছ। এতেও তো বাবা বলছে ব্রহ্মা বাবাও তো অর্পণ করেছে না, তনও সত্যিকারের সেবায় দিয়েছে। মাতাদের কাছে অর্পণ করে তাদের ট্রাস্টি বানিয়ে দিয়েছে। মাতাদের আগে বাড়াতে হবে, মাতারাই তো এসে শরণ নিয়েছে, তো তাদের সামলাবে কে? মাতাদের উপর বলি চড়তে হবে। বাবা বলে বন্দে মাতরম, হাজির নাজিরের রহস্য বোঝায়। আত্মা ডাকে ও গডফাদার। কোন ফাদারকে ডাকে? বোঝেই না। তোমরা লক্ষ্মী নারায়ণ হও। মানুষ কত ভালোবাসে, হার হোলিনেস আর হিজ হোলিনেস তাকেই বলা হয়। এখন তোমরা বলবে আমরা ঈশ্বরীয় কুলের, প্রথমে আসুরি কুলের ছিলাম। ব্রাহ্মণের তো সারনেমই হলো ঈশ্বরীয় সন্তান। বাপু গান্ধীও চাইতো যে রাম রাজ্য হোক, নতুন ভারতে নতুন রাজ্য হোক, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি গভর্নমেন্ট হোক, যারা যেটা বেহদের বাবাই বানাতে পারে। কি বানাতে পারে? ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি গভর্নমেন্ট, এক সেই শক্তিশালী গভর্নমেন্ট বেহদের বাবাই বানাতে পারে। বাবা বলে আমি ওয়ার্ল্ডের অলমাইটি অথরিটি, উঁচু থেকে উঁচু নিরাকার। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো আমার রচনা। ভারত শিবালয় সম্পূর্ণ নির্বিকারী ছিল, এখন সম্পূর্ণ বিকারী হয়ে গেছে। এটাও জানে না যে সম্পূর্ণ নির্বিকারী এখানে হয়। চাই ওয়ান ওয়ার্ল্ড হোক, ওয়ান অলমাইটি অথরিটি রাজ্য হোক। সেটা তো পরমাত্মা ওয়ান ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি ডিটি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করছে।
আর সবার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এত নেশা থাকা চাই, এখান থেকে ঘরে যায় তো মূর্ছিত হয়ে যায়। সঞ্জীবনী বুটির কাহিনী আছে না, কিন্তু এটা তো জ্ঞানের বুটি, মনমনা ভবে। দেহ অভিমানে আসলে মায়া থাপ্পড় মারে, দেহি অভিমানী হলে থাপ্পড় লাগে না। আমরা শিব বাবার থেকে বর্ষা নিই। ব্রহ্মার এটা হলো অন্তিম জন্ম, সেও বর্ষা নেয়। ডিটি ওয়ার্ল্ড সাভারেন্টি ইজ ইউর গড ফাদারলি বার্থ রাইট। দৈবী সার্বভৌমত্ব আমাদের ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। তোমাদের বাচ্চাদের মধ্যে দৈবী ম্যানার্স হওয়া উচিত। তোমরা ব্রাহ্মণরা দেবতাদের থেকেও উঁচু। তোমাদের খুব মিষ্টি বলতে হবে, ভাষণ আদিতেও বলতে হবে। বাকি ব্যর্থ কথায় যাওয়া যাবে না। মুখ দিয়ে সদৈব রত্ন বের করো। ভালে এই চোখ আছে, কিন্তু এই চোখ দিয়ে স্বর্গকে আর মূল বতনকে দেখো। জ্ঞানের নেত্র আত্মা পেয়েছে, আত্মা অর্গ্যানস দ্বারা পড়ে। তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। जैसे अक्ल की दाढ़ निकलती है। তো বাবা বলছে, বাবা বর্ষা ব্রাহ্মণদেরই দেবে, শূদ্রকে থরেই দেবে। তৃতীয় নেত্র আত্মাই পায়। জ্ঞান নেত্র বিনা রাইট রংকে কি করে বুঝবে? রাবণ রং রাস্তায় নিয়ে যায়, বাবা রাইট রাস্তায় নিয়ে যায়। সদা একে অপরের গুণই দেখা উচিত, গুণের বদলে কারো অবগুণ ওঠানো উচিত না। দেখো ডাক্তার নির্মলা আসে, তার স্বভাব কত মিঠা, শান্তচিত্ত। থোড়া बोलना उनसे सीखना चाहिए। তো বাবা বলছে সে কত কম কথা বলে, শান্তচিত্ত, তো তার কাছে এটা শেখা উচিত। সে খুব শায়ানি আর মিঠি বাচ্চি হে, খুব বুদ্ধিমান আর মিঠি বাচ্চি। শান্তে বসারও রয়্যালটি চায়, তো শান্ত হয়ে বসার মধ্যেও রয়্যালটি চাই। এরকম না কিছু সময় ইয়াদ করলাম বাকি সারাদিন খালাস। এটাও অভ্যাস করতে হবে। বাবাকে ইয়াদ করলে শক্তি আসে, তো বাবাও খুশি হয়। এই রকম অবস্থা সম্পন্ন যাকেই দেখবে তো সে ঝট তাকেও অশরীরী বানিয়ে দেবে। তো যার মধ্যে বাবার ইয়াদের তাকাত আছে, সে যাকে দৃষ্টি দেবে সেও ঝট করে অশরীরী হয়ে যাবে। অশরীরী হয়ে যায়, শান্ত হয়ে যায়। শুধু শান্তিতে বসা কোনো সুখ না, সেটা হলো অল্পকালের সুখ। শান্ত হয়ে বসে গেলে তাহলে কর্ম কিভাবে করবে? যোগের দ্বারা বিকর্ম বিনাশ হবে। সত্যিকারের সুখ শান্তি তো এখানে হতে পারে না। এখানে প্রত্যেকটা জিনিসই অল্পকালের। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास 9/4/1968। आजकल অনেকেই এই কনফারেন্সে করতে থাকে যে বিশ্বে শান্তি কি করে হবে। তাদের বলা উচিত, দেখো সত্যযুগে একটাই ধর্ম, একটাই রাজ্য, অদ্বৈত ধর্ম ছিল। অন্য কোনো ধর্মই নেই যাতে তালি বাজে। ছিলই রামরাজ্য, তবেই তো বিশ্বে শান্তি ছিল। তোমরা চাও বিশ্বে শান্তি হোক, সেটা তো সত্যযুগেই ছিল। পরে অনেক ধর্ম হওয়ার কারণে অশান্তি হয়ে গেছে। কিন্তু যতক্ষণ না কেউ বুঝবে ততক্ষণ মাথা মারতে হয়। আগে গিয়ে খবরের কাগজেও পড়বে, তখন এই সন্ন্যাসী আদিদেরও কান খুলবে। এটা তো তোমাদের বাচ্চাদের খাতিরই যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। এটাই তো নেশা। মিউজিয়ামের ভাবকা দেখে, শো দেখে অনেকেই আসবে, ভেতরে গিয়ে ওয়ান্ডার খাবে, নতুন নতুন চিত্রের ওপর নতুন নতুন বোঝানো শুনবে। এটা তো বাচ্চারা জানে যে যোগ হলো মুক্তি, জীবন মুক্তির জন্য। সেটা তো মানুষ মাত্র কেউ শেখাতে পারে না। এটাও লেখা উচিত, পরমপিতা পরমাত্মা ছাড়া কেউ মুক্তি, জীবন মুক্তির জন্য যোগ শেখাতে পারে না। সবার সদ্গতিদাতা তো একজনই।
এটা ক্লিয়ার লিখে দেওয়া উচিত, যাতে মানুষও পড়তে পারে। সন্ন্যাসীরা কি শেখায়? যোগ যোগ যে করে, বাস্তবে যোগ তো কেউ শেখাতে পারে না। মহিমা হলোই একজনের, বিশ্বে শান্তি স্থাপন করা বা মুক্তি, জীবন মুক্তি দেওয়া বাবারই কাজ। এইরকম বিচার সাগর মন্থন করে পয়েন্ট বোঝাতে হবে। এইরকম লেখা উচিত যাতে মানুষের মনে হয় যে এই কথাটা ঠিক, এই দুনিয়াকে তো বদলাতেই হবে। এটা হলো মৃত্যুলোক, নতুন দুনিয়াকে বলে অমর লোক। অমর লোকে মানুষ কিভাবে অমর থাকে, এটাও ওয়ান্ডার না? সেখানে আয়ুও বড় থাকে, আর সময় আসলে নিজে নিজেই শরীর বদল করে, যেরকম কাপড় চেঞ্জ করা হয়। এগুলো সব বোঝানোর ব্যাপার। अच्छा, मीठे मीठे रूहानी बच्चों को रूहानी बाप বা দাদা কা याद प्यार गुड नाइट और नमस्ते। ধারণার জন্য মুখ্য সার। 1. নিজের স্বভাব খুব মিঠা শান্তচিত্ত বানাতে হবে, খুব কম আর রয়্যালটিতে কথা বলতে হবে। 2. তন মন ধন দিয়ে ব্রহ্মা বাবার সমান ট্রাস্টি হয়ে থাকতে হবে। তো তন মান আর ধনকে ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকতে হবে, অর্পণ করতে হবে। বরদান, জ্ঞান আর যোগের শক্তি দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে যে পাস করে সেই মহাবীর ভব। তো জ্ঞান আর যোগের শক্তি দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে যে পাস করে সেই মহাবীর ভব। মহাবীর অর্থাৎ সদা লাইট আর মাইট হাউস। জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট। যে এই দুটো শক্তিতে সম্পন্ন, সে প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাস করে নেবে। যদি সময়ে পাস না হওয়ার সংস্কার হয়ে যায়, যে বারবার ফেল করছো, এই সংস্কার যদি হয়ে যায়, তো ফাইনালেও সেই সংস্কারই ফুল পাস হতে দেবে না। যে সময়ে ফুল পাস হয় তাকে বলা হয় পাস উইথ অনার। ধর্মরাজও তাকে অনার দেবে, মানে সম্মান দেবে। স্লোগান, যোগ অগ্নির দ্বারা বিকারের বীজকে ভস্ম করে দাও, তাহলে সময়ে ধোঁকা পাবে না। তো যোগ অগ্নির দ্বারা যদি আমরা বিকারের বীজকে ভস্ম করি, তাহলে সময়ে ধোঁকা পাবো না। আচ্ছা, ওম শান্তি।